আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা সাম ডিসক্রিট ম্যাথমেটিক্সের সাম স্পেশাল ফাংশনস এন্ড অ্যালগরিদম নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে ফ্লোর ফাংশন। ফ্লোর ফাংশনটা কি? ফ্লোর ফাংশন হচ্ছে একটা বাস্তব সংখ্যা x কে আমরা ফ্লোর ফাংশন বলবো। তো ফ্লোর হচ্ছে বৃহত্তম সংখ্যা যাহা x হতে ছোট বা ইহার সমান, সেটাই হচ্ছে ফ্লোর ফাংশন। যেমন আমি যদি এখানে ফ্লোর ফাংশনকে আপনি এভাবে ইন্ডিকেট করবেন, ফ্লোর ফাংশনকে এভাবে ইন্ডিকেট করা হয়। তো ফ্লোর ফাংশন হচ্ছে এটা। ওকে, তো ফ্লোর ফাংশন হচ্ছে এটা। তো আমি যদি বলি 3.12, তো 3.12 এর ফ্লোর ফাংশন আপনি কত বলবেন? তো আমরা সংজ্ঞা হতে কি জেনেছি? ফ্লোর ফাংশন হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা পূর্ণ সংখ্যা, বৃহত্তম পূর্ণ সংখ্যা যেটা কিনা x কে অতিক্রম করে না, সেটা হচ্ছে ফ্লোর অফ x, সেটা হচ্ছে আমাদের ফ্লোর ফাংশন। ক্লিয়ার? তো আমি যদি বলি 3.12 এর ফ্লোর ফাংশন কত, এখন আপনারা কি বলবেন? তাহলে এটা হচ্ছে আমাদের 0, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1, তো এটা 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের 3.12, এটা হচ্ছে 4। ক্লিয়ার? তো 3.12 যেটা কিনা আমাদের x, ধরে নিলাম x। তো আমাদের সংজ্ঞা অনুযায়ী বলা হয়েছে ফ্লোর ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যে ফাংশনের মান কখনো x কে এক্সিড করবে না, যে ফাংশনটা কখনো x কে এক্সিড করবে না মানে অতিক্রম করবে না। তার মানে হচ্ছে ওর ফ্লোর ফাংশনকে obviously 3। তাহলে তো এটাকে আপনি বলেন n দ্বারা ইন্ডিকেট করেন x = n। তাহলে আমি বলেছি ফ্লোর ফাংশন অফ x, এই ফ্লোর ফাংশন অফ x, তার মানে হচ্ছে ফ্লোর ফাংশন অফ x এর মান হচ্ছে n। n কি? n হচ্ছে যে মানটা কিনা আমাদের ওই ফ্লোর ফাংশন x কে এক্সিড করবে না, মানে x কে এক্সিড করবে না, অতিক্রম করবে না, এটা হচ্ছে ফ্লোর ফাংশন। ক্লিয়ার? ওকে, এখন আমাদেরকে যেমন এখানে আপনাকে বলা হয়েছে হাফ। এখন বলেন তো এখানে 1 এর পর হাফ আছে না? হাফ তো এখানে না, হাফ তো এখানে। 0 ফর হাফ, তারপর হচ্ছে 1। হাফ হচ্ছে 0 আর 1 এর মাঝে। তাহলে 0 আর 1 এর মাঝে যদি হাফ হয়, 0 আর 1 এর মাঝে যদি হাফ হয়, তাহলে 0 আর 1 এর মাঝে হাফ। তাহলে এখন আপনি কি বলবেন? হাফ ফ্লোর ফাংশন, হাফের ফ্লোর ফাংশন কত? কে? ফ্লোর ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন, তো ফ্লোর ফাংশনের মান হচ্ছে এমন একটা মান যে মানটা কিনা কি গ্রেটেস্ট ইন্টিজার, মানে হচ্ছে ও কে এক্সিড করবে না, তার মান হচ্ছে 0। তার মানে হাফের কত? ফ্লোর ফাংশন কত? 0। হাফের ফ্লোর ফাংশন 0, যেটা ওকে এক্সিড করবে না, ওকে অতিক্রম করবে না, সেটা হচ্ছে ফ্লোর ফাংশন। এখন আমি যদি বলি সিলিং ফাংশন, তো আমাদের ফ্লোর ফাংশন শেষ। ফ্লোর ফাংশন, ক্লিয়ার? এটি হচ্ছে ফ্লোর ফাংশন। এখন আমি যদি বলি সিলিং ফাংশন, এখন সিলিং ফাংশন, এখন হচ্ছে সিলিং ফাংশন নিয়ে আলোচনা করব। সিলিং ফাংশনটা কি? সিলিং ফাংশন হচ্ছে একটা রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা। সিলিং হলো ক্ষুদ্রতম সংখ্যা যাহা x হতে বৃহত্তম বা ইহার সমান।
তার মানে হচ্ছে যেটা এক্স কে এক্সিড করবে, যেটা এক্স কে অতিক্রম করবে, যেটা এক্স কে অতিক্রম করবে সেটাই হচ্ছে সিলিং ফাংশন। তার মানে হচ্ছে আমি যদি বলি 3.12 যদি আবার নিই, আমি যদি এখন সিলিং ফাংশনকে ইন্ডিকেট করা হয় এভাবে ইন্ডিকেট করা হয়, তো 3.12, তো 3.12 এর সিলিং ফাংশন কে হবে? তার মানে 3.12 এর সিলিং ফাংশন কি হবে? দেখেন তো 3 এর পরে কে আছে? 3 এর পরে 4 আছে না? এই তো 3.12, 3 না 3.12, তো 3.12 পর কে আছে? 4। তাহলে 4ই হচ্ছে আমাদের সিলিং ফাংশন। ঠিক আছে, এই 0 1 2 3 3 4 4, তো এটা 3 হলে এটা 2 হলে এটা হচ্ছে 3.12। ঠিক আছে, তো 3.12 চেয়ে বড় মানটাই হচ্ছে 3.12 এর পরে বড় মানটাই হচ্ছে আমাদের সিলিং ফাংশন। তো সিলিং ফাংশন হচ্ছে আমাদের কি, যেটা এক্স কে অতিক্রম করবে, যেটা এক্স কে অতিক্রম করবে। ক্লিয়ার? যেটা এক্স কে অতিক্রম করবে। তো আমি ফ্লোর ফাংশনে বুঝিয়ে দিলাম ফ্লোর ফাংশন মানে কি। ফ্লোর ফাংশন এক্স কে অতিক্রম করবে না, মানে যেটা আমাদের ভেতরে দেওয়া থাকবে ওইটাকে অতিক্রম করে যাবে না, সেটা হচ্ছে ফ্লোর ফাংশন। যেমন 3.12 ওর ভেতর থাকবে, 3.12 এর ভেতরে থাকবে, সেটা হচ্ছে ফ্লোর ফাংশন। আর সিলিং ফাংশন হচ্ছে যে ফাংশনটা ওকে অতিক্রম করে যাবে গা, তো যেটা ওকে অতিক্রম করে যাবে গা সেটা হচ্ছে সিলিং ফাংশন। তো আমি যদি বলি এখন 5 এর সিলিং ফাংশন কত? 5ই হবে। আমি যদি বলি 5 এর ফ্লোর ফাংশন কত? 5ই হবে। 5 এর ফ্লোর ফাংশন 5, 5 এর সিলিং ফাংশন 5। ওকে, তাহলে ফ্লোর ফাংশন আর সিলিং ফাংশন বুঝতে পারলাম। ফ্লোর ফাংশন হচ্ছে আমাদের সেই ফাংশন যেটা কিনা আমার ওকে এক্সিড করবে না, ওর চেয়ে ছোট। আর সিলিং ফাংশন হচ্ছে এমন মান যেটা কিনা ওকে এক্সিড করা যাবে। যেমন হাফ এর সিলিং ফাংশন 1, মাইনাস হাফ এর সিলিং ফাংশন 0, কারণ মাইনাস হাফ এর চেয়ে বড় 0। ঠিক আছে, একটু বড় ওর থেকে। যেমন 3.12 এর পর কে হবে? 4, তো 4 হচ্ছে সিলিং ফাংশন। ক্লিয়ার? 5 এর সিলিং ফাংশন 5, 5 এর ফ্লোর ফাংশন 5। ওকে, এখন দেখেন এখানে একটা আমাদের রিমার্ক আছে, সেটা একটু বুঝেন। এখন কথা হচ্ছে তো দেখেন তো 5 এর ফ্লোর ফাংশন 5, 5 এর সিলিং ফাংশন 5। এখন আমি যদি বলি এক্স, ওয়েট, দেখেন এখন আমি যদি বলি ওর ইয়া কত, ওর হ্যাঁ, এখন আমি যদি বলি এখানে এক্স হচ্ছে একটা আমাদের একটা রিয়েল নাম্বার যেটার ফ্লোর ফাংশন আর যেটার সিলিং ফাংশন কি সমান নাই? তো 5 এর ফ্লোর ফাংশনও 5, 5 এর সিলিং ফাংশনও 5। তাহলে ফ্লোর ফাংশন আর সিলিং ফাংশন অবশ্যই তখনই সমান হবে। ঠিক আছে, ফ্লোর ফাংশন আর সিলিং ফাংশন সমান হতে পারে। ক্লিয়ার? এখন দেখেন তো এটা আমাদের কি ছিল? সিলিং ফাংশন। এটা আমাদের কি ছিল? ফ্লোর ফাংশন। তো আবার লিখতেছি ফ্লোর ফাংশন 3.12 অথবা 5.12 ধরেন। বলেন তো 5.12 এর সিলিং ফ্লোর ফাংশন কত? 5.12 এর ফ্লোর ফাংশন কত? যেটা ওকে এক্সিড করবে না সেটাই হচ্ছে ফ্লোর ফাংশন। যেটা ওকে এক্সিড করবে না সেটাই হচ্ছে ফ্লোর ফাংশন 5। বলেন তো এখন ওর সিলিং ফাংশন কত? ওর সিলিং 5.12 এর সিলিং ফাংশন কত? 5.12 এর সিলিং ফাংশন এই 5, এই 6, তাহলে আমি বলেছিলাম 5.12, এটা হচ্ছে 5.12। তো 5.12 এর ইয়া বলেছিলেন
ফ্লোর ফাংশন বলেছিলেন 5, তাহলে 5.12 এর সিলিং ফাংশনকে 6, তাহলে 5.12 এর সিলিং ফাংশন 6। ক্লিয়ার? ফ্লোর ফাংশন হচ্ছে ওকে এক্সিড করবে না, কিন্তু সিলিং ফাংশন হচ্ছে ওই মানটাকে এক্সিড করে যাবে গা। ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য। এখন কথা হচ্ছে ফ্লোর ফাংশনের সাথে যদি আপনি 1 যোগ করে দেন, ফ্লোর ফাংশনের সাথে যদি আপনি 1 যোগ করে দেন, সিলিং ফাংশন কি পাচ্ছেন না? পাচ্ছেন। তাহলে ফ্লোর ফাংশনের সাথে 1 যোগ করলে হয়ে যায় সিলিং ফাংশন। তাহলে আপনি কি বলতে পারবেন? ফ্লোর ফাংশন যদি x হয়, ফ্লোর ফাংশন যদি x হয়, x এর সাথে যদি 1 যোগ করে দিই, সেটা হয়ে যায় সিলিং ফাংশন, সেটা হয়ে যায় সিলিং ফাংশন। ফ্লোর ফাংশনের সাথে 1 যোগ করলে হয়ে যায় সিলিং ফাংশন, মনে রাখতে হবে। আবার কথা হচ্ছে the floor function is often also called the greatest integer function। তাহলে greatest integer ফাংশনকে এভাবে ইন্ডিকেট করা হয়, greatest integer ফাংশনকে এভাবে ইন্ডিকেট করা হয়, টাট বন্ধনী দ্বারা ইন্ডিকেট করা হয় greatest integer ফাংশন। তো greatest integer ফাংশন আবার আমাদের ফ্লোর ফাংশনের সমান, greatest integer ফাংশন ফ্লোর ফাংশনের সমান। ফ্লোর ফাংশনের যে মান, ফ্লোর ফাংশনের এই ফ্লোর ফাংশনের যে মান, কই ফ্লোর ফাংশনের মানটা কই? তো ফ্লোর ফাংশনের যে মান, ফ্লোর ফাংশনের যে মান, সেটা আবার কার মান? সেটা আবার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের মান, সেটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশনের মান। এখন দেখেন আমাদের ইন্টিজার ভ্যালু ফাংশন, এখানে আছে ইন্টিজার ভ্যালু ফাংশন। তো ইন্টিজার ভ্যালু ফাংশনটা কি? let x be any real number, x হচ্ছে একটা যে কোনো একটা রিয়েল নাম্বার, তো একটা বাস্তব সংখ্যা, the integer value of x, x এর ইন্টিজার একটা পূর্ণ একটা মান, x এর আমাদের x এর পূর্ণ একটা মান, the integer value of x converts x into an integer by deleting, truncating, মানে ডিলিট করতে বলছে the fractional পার্টটাকে ডিলিট করে দিয়ে of the number, তো it is denoted by integer of x। তো ফ্র্যাকশনাল নাম্বারটাকে যদি আমি, ফ্র্যাকশনাল যেটা নাম্বার আছে মানে ভগ্নাংশীয় যেটা সংখ্যা আছে, যেমন 1 2, এটাকে যদি আমি করে দিই, ডিলিট করে দিই, তাহলে হয়ে যাবে ইন্টিজার ভ্যালু ফাংশন, তাহলে হয়ে যাবে ইন্টিজার ভ্যালু ফাংশন। তার মানে হচ্ছে এটা, তার মানে হচ্ছে 3.12। তো 3.12 কে যদি x ধরি, তো ওখান থেকে যদি আমি ডিলিট করে দিই, সেটা হয়ে যায় আমার কি? ইন্টিজার ভ্যালু ফাংশন। তো এখন ইন্টিজার ভ্যালু অফ x এর দুইটা সত্য। আপনি যদি পজিটিভ মান নেন, আপনি যদি পজিটিভ, এই তো এটা কি পজিটিভ মান না? আপনি যদি পজিটিভ মান নেন, সেটা হয়ে যাবে ফ্লোর ফাংশনের সমান। আপনি যদি পজিটিভ মান নেন, সেটা হয়ে যাবে ফ্লোর ফাংশনের সমান, সেটা হয়ে যাবে ফ্লোর ফাংশনের সমান। তাহলে ইন্টিজার ভ্যালু ফাংশন অফ x মানে ইন্টিজার ভ্যালু ফাংশন অফ x। তো ইন্টিজার ভ্যালু ফাংশন অফ x আপনি কখন পাবেন? যখন আপনি পজিটিভ মান নেবেন, যখন আপনি শূন্য বা শূন্যের চেয়ে বড় কোনো সংখ্যা নেবেন, তখন আমাদের ইন্টিজার নাম্বার অফ x হবে ফ্লোর ফাংশনের সমান। আপনি যখন ঋণাত্মক মান নেবেন, সেটা হয়ে যাবে সিলিং ফাংশনের সমান। তো -8.5 এর সিলিং ফাংশন কত? এই -8.5 এর সিলিং ফাংশন কত? -8.5 এর সিলিং ফাংশন কত? এটা যদি -1 হয়, আপনার হচ্ছে এটা -8, এরপর হচ্ছে -8.5, তাই না? এটা হচ্ছে আমাদের -8.5। এটা যদি -8.5 হয়, তো সিলিং ফাংশন মানে কি? সিলিং ফাংশন মানে কি? যেটা x কে এক্সিড করবে, যেটা x কে এক্সিড। তো এক্সিড এদিকে করবে নাকি এদিকে করবে? অবশ্যই এদিকে তো করবে না। তাহলে যেটা x এর চেয়ে বড় হবে, যেটা x কে অতিক্রম করবে, তার মানে হচ্ছে মাইনাস, এটা হচ্ছে আমাদের সিলিং ফাংশন। তো যখন আমাদের x ঋণাত্মক হবে, তখন আমাদের ইন্টিজার ভ্যালু ফাংশন হবে কি? সিলিং ফাংশনের সমান। ক্লিয়ার? এখন আমাদের এখানে গুরুত্বপূর্ণ কিছু ইউজফুল প্রপার্টিস আছে ফ্লোর আর সিলিং ফাংশনের। এখন এগুলো একটু খেয়াল করি আমরা ভালো করে, কারণ এগুলো আমাদের থিওরিতে লাগবে। যখন থিওরি আছে কিনা জানি না, যদি আমাদের থাকে তাহলে আমাদের থিওরিতে এগুলো লাগবে। আচ্ছা, 1 নাম্বারটা কি বলা হয়েছে? ফ্লোর ফাংশন অফ x, তাই না? তো ফ্লোর ফাংশন অফ x, তো এখানে এই ফ্লোর ফাংশন অফ x লিখলাম, ফ্লোর ফাংশন অফ x টা লিখলাম। তো ফ্লোর ফাংশন অফ x সমান n। তো আমি বলেছিলাম, ধরে নেন ফ্লোর ফাংশনটা কি? ফ্লোর ফাংশনটা হচ্ছে আপনার 3.5, ফ্লোর ফাংশনটা হচ্ছে আপনার 3.12, ফ্লোর ফাংশনটা হচ্ছে আপনার এই 3.12, ফ্লোর ফাংশনটা আপনার 3.12।
ওকে, ফ্লোর ফাংশনটা আমরা 3.12। তো 3.12 এর ফ্লোর ফাংশন কত? 3.12 এর ফ্লোর ফাংশন কত আমাদের? অবভিয়াসলি 3, ঠিক আছে 3। তো 3টা n না, 3টা n, ক্লিয়ার? এখন কথা হচ্ছে এই ফ্লোর ফাংশনের মানটাই হচ্ছে n যদি হয়, এখন বলেন তো, এখন আমি যদি x কে যদি মাঝে রাখি, x মানে 3.12, এখন x কে যদি আমি মাঝে রাখি, তাহলে বলেন তো এই n কি হচ্ছে ছোট না, না n কি হচ্ছে ছোট না, তাহলে মানে ও n এর চেয়ে বড় আর কি। তো n এর চেয়ে বড়, তো আমি যদি এটা 3 নিতাম তো 3 আসতো আর কি, 3 এর ফ্লোর ফাংশন কত? 3 আসতো, তো অবশ্যই সমানও হতে পারে, অথবা কি ফ্লোর ফাংশনের মানটা, যেটা ফ্লোর ফাংশন, যার ফ্লোর ফাংশন বের করতে বসে ওর ওই মান থেকে বড়, ঠিক আছে, ওই মান থেকে বড়, তাহলে বড় হতে পারে অথবা সমান হতে পারে, তাই গ্রেটার দেন n লেস দেন n ইকুয়াল দিয়েছি, ঠিক আছে, x আমাদের n থেকে বড় বা সমান। ওকে, এরপর হচ্ছে বলেন তো এখন আমাদের এখন বলেন তো 30 সাথে যদি 1 যোগ করে দিই, 30 সাথে যদি 1 যোগ করে দিই 4 হয়ে যাচ্ছে না? তাহলে 4টা কি আমাদের এই x এর চেয়ে কি বড়, ছোট না? তাহলে আমি যদি n+1 যোগ করি, মানে n এর সাথে যদি এই মানটার সাথে যদি 1 যোগ করে দিই, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে? 4 না? তাহলে আমরা বলতে পারবো n+1 হচ্ছে এই xটা ছোট, n+1 হচ্ছে xটা ছোট আর n এর চেয়ে বড় বা সমান। তাহলে দেখেন এটাই আমাদেরকে বলা হয়েছে। এরপর 2 নাম্বারটা দেখেন, 2 নাম্বারে কি বলা হয়েছে? আমাদের 2 নাম্বারে বলা হয়েছে x এর সিলিং ফাংশন। তো x এর সিলিং ফাংশন মানে কি? x এর সিলিং ফাংশন মানে হচ্ছে যেমন 3.12 হচ্ছে x এর সিলিং ফাংশন কত? 3.12 এর 4, তাই না? এখন কথা হচ্ছে আপনি x কে রাখেন, এটাই তো x না, এটাই তো আমাদের মনে x। তো এখন x হচ্ছে এটা, তো এখন বলেন তো xটা কি? xটা এটাই তো n না, এই মানটাই তো n, তাই না? 4টাই তো n, তাহলে মানটা n। তো এখন বলেন তো আমাদের xটা কি n এর চেয়ে বড়? তাহলে আমরা বলতে পারি n এর চেয়ে xটা ছোট। তো আবার সমানও হতে পারবে না? অবশ্যই সমান হলে ইকুয়াল হবে, তাই না? এখন আমি যদি ওর থেকে যদি 1 বিয়োগ দিই, আমি যদি n থেকে যদি 1 বিয়োগ দিই, তাহলে n থেকে 1 বিয়োগ দিলে n মানে কি 4, তো 4 থেকে 1 বিয়োগ দিলে 3, তো 3.12 থেকে কি অবশ্যই nটা ছোট, n-1টা ছোট না? তাহলে n-1 হচ্ছে ছোট, ক্লিয়ার? তাহলে আমরা আমাদের 2 নাম্বার প্রপার্টিসটাও প্রমাণ করে ফেললাম। তো এগুলো মুখস্থ রাখার বিষয় না, আমরা এগুলা এভাবেই বের করব। এবার 3 নাম্বারটা হচ্ছে দেখেন ফ্লোর ফাংশন অফ x, ফ্লোর ফাংশন অফ x। তো আবার ফ্লোর ফাংশন অফ x বলা হয়েছে, আবার ফ্লোর ফাংশন অফ x মানে হচ্ছে n। তো ফ্লোর ফাংশন অফ x যদি n হয়, এবার n কে দিয়ে করতে হবে। এবার হচ্ছে আপনি মাঝে x রেখেছিলেন, এখন n কে রাখেন, এখন n মানে হচ্ছে আমাদের কি বলেছিলাম ফ্লোর ফাংশন অফ x, যেমন 3.12 এর ফ্লোর ফাংশন কত আমাদের? 3, তাই না? এখন n রাখলেন, মাঝে n রাখলেন। এখন বলেন তো এই nটা কি অবশ্যই 3.12 থেকে কি ছোট নাকি বড়? অবশ্যই nটা অবশ্যই 3.12 থেকে ছোট, তার মানে হচ্ছে আমাদের কি হবে? nটা অবশ্যই এই x থেকে কি, এই x থেকে কি 3.12 থেকে কি অবশ্যই ছোট, তাহলে ছোট হতে পারে বা বড় হতে বা সমান হতে পারে, ছোট হতে পারে অথবা সমানও হতে পারে, ক্লিয়ার? সমান হতে পারে, তাই আমরা ইকুয়াল চিহ্নটা দিয়েছি। এখন কথা হচ্ছে এখন x হচ্ছে, তো এখন x হচ্ছে এটা না, x হচ্ছে এটা, তো এবার আপনি কি করবেন? x হচ্ছে কি 3.12, ঠিক আছে, 3.12। তো এখন কথা হচ্ছে nটা এই 3টা হচ্ছে কি ছোট, হচ্ছে ছোট। এখন আপনি x থেকে যদি 1 বাদ দিয়ে দেন, x থেকে যদি 1 বাদ দিয়ে দেন, তার মানে হচ্ছে 1 বাদ দিয়ে দিলে আরো ছোট হয়ে যাচ্ছে না n থেকে। ওর থেকে যদি আমি আরো বাদ দিই, 1 পরিমাণ বাদ দিই, তাহলে n এর মানটা কি হয়ে যাবে? ওর থেকে বড় হয়ে যাবে, ও ছোট হয়ে যাবে, তাই না? তো আমাদের সেটাই চলে আসছে। তার মানে হচ্ছে যদি এটা হয় তাহলে আমাদের এটা অবশ্যই হবে। তো এগুলো আমরা এভাবে বের করব। এরপর হচ্ছে আমাদের যদি সেটা যদি ফ্লোর ফাংশন হয়, এই ফ্লোর ফাংশন হয় আমাদের, সেটা যদি ফ্লোর ফাংশন হয়, এখন আমি যদি মাঝে যদি n দিই, এখন বলেন তো ফ্লোর ফাংশন হলে 4 না, তো n এর মান বড় না, তো n এর মানটা ওর থেকে বড় না, তার মানে কি ওর থেকে বড় হতে পারবে বা কি হতে পারবে? সমান হতে পারবে। এখন আপনি যদি
ওর সাথে যদি এক্স এর সাথে যদি এক যোগ করে দেন, এক্স এর সাথে যদি এক যোগ করে দেন, এক্স এর সাথে যদি এক যোগ করে দেন, তাহলে 3.12 এর সাথে এক যোগ করে দেন, তাহলে 4 থেকে কি ছোট হবে না? 4 থেকে বড় হবে না? 4 থেকে বড় হবে না? 3.12 এর সাথে যদি এক যোগ করে দেন, তাহলে n এর মানটা ওর থেকে ছোট হবে না, আর ওর মানটা বড় হয়ে যাবে না? x+1 এর মানটা 3.12 এর সাথে যদি এক যোগ করে দেন, তাহলে অবশ্যই আমাদের ওই এটা এই সাইডটা বড় হবে, তাই না? তাহলে আমাদের এটাও আমাদের বুঝে গেলাম, এটাও আমরা বুঝে গেলাম কিভাবে হয়েছে। এরপর দেখেন এটা হচ্ছে x, এটা হচ্ছে আমাদের x। এরপর 5 নাম্বারটা দেখেন, ইম্পর্টেন্ট। 5 নাম্বারটা কি বলা হয়েছে? 5 নাম্বারটা এখানে আমাদেরকে বলা হয়েছে এই x, ফ্লোর ফাংশন হচ্ছে x, ঠিক আছে? তো ফ্লোর ফাংশন হচ্ছে x। এখন আপনি ফ্লোর ফাংশন x আছে, এখন আপনি বলতেছেন আমি এটা ফ্লোর ফাংশন আছে, ঠিক আছে? তো ফ্লোর ফাংশন হচ্ছে 3.12। তো এই যেমন ফ্লোর ফাংশনটা হচ্ছে আমাদের 3.12, এটাই তো বলেছে না? তো 3.12 এই আপনি লিখলেন ফ্লোর ফাংশন 3.12, ওকে? তো 3.12 লিখলেন। আচ্ছা বলেন তো x, তো মাঝেরটাই তো x না? তো 3.12, তো ওর ফ্লোর ফাংশন, কার ফ্লোর ফাংশন? x এর ফ্লোর ফাংশন। তো x এর ফ্লোর ফাংশন কি x থেকে কি কখনো x এর ফ্লোর ফাংশন? তো x এর ফ্লোর ফাংশন কত? x এর এটা ফ্লোর ফাংশন হচ্ছে অবশ্যই কত আসবে? ওর ফ্লোর ফাংশন অবশ্যই আমাদের 3 আসবে, তাই না? তো ও তো x 3.12, তো কথা হচ্ছে ওর ফ্লোর ফাংশন 3 হলে অবশ্যই ও তো বড় হবে না? এটাই তো x না? আমাদের কে x? মাঝেরটা x না? তো মাঝেরটা x, তো ওই তো x, তাই না? তো x, কিন্তু ও তো ফ্লোর ফাংশন, ঠিক আছে? তো এইটার ফ্লোর ফাংশন হচ্ছে আমাদের 3, তো অবশ্যই x এর চেয়ে কি হবে? অবশ্যই x এর চেয়ে ছোট হবে। এই তো ফ্লোর ফাংশনের মান হচ্ছে অবশ্যই ওর থেকে ছোট বা সমান হবে, কিন্তু সিলিং ফাংশনটা অবশ্যই বড় হবে কার থেকে? ওই মাঝের x থেকে, ঠিক আছে? 3.12 থেকে আমাদের সিলিং ফাংশনের মানটা বড়, ঠিক আছে? এই x থেকেও সিলিং ফাংশনের মানটা বড়। এখন আপনি দেখেন, আবার যদি x এর সাথে যদি এক যোগ করেন, তার মানে 3.12 এর সাথে এক যোগ করলেন, তাহলে 3.12 এর সাথে যে এক যোগ করেন সেটা সিলিং ফাংশন থেকে বড় হয়ে যাবে। তো এটা তো 4 আসছে, কিন্তু এটার মান তো 4, কারণ 3.12 এর সিলিং ফাংশন কত? 4। কথা হচ্ছে এখন 3.12 এর সাথে বা 14 এর সাথে যদি এক যোগ করেন, তাহলে সেটা কি 4 থেকে বড় হয়ে যাবে না? অবশ্যই বড় হবে। ক্লিয়ার? এখন আপনি যদি বলেন আমি x থেকে এক বিয়োগ দিব, তো সেটা কি অবশ্যই 3.12 থেকে ছোট হয়ে যাবে না? কারণ আমাদের ফ্লোর ফাংশনের মান কত? 3.12 এর ফ্লোর ফাংশনের মান কত? 3। তো 3টা কি আমাদের? 3টা আমাদের এখানে 3। তো আমি এখন 3.12 থেকে এক বিয়োগ দিলে, 3.12 থেকে যদি এক বিয়োগ দিই, তো এটা 2 তে চলে আসতেছে না? কিন্তু আমাদের ফ্লোর ফাংশনটা তো 3 আছে, ঠিক আছে? তো অনেক ছোট চলে আসতেছে, তার মানে হচ্ছে আমাদের এটাও আমাদের ভ্যালিড, এটাও আমাদের ভ্যালিড। তো এগুলা এভাবে মুখস্থ না করে আমরা মাথায় রেখে রেখে এগুলা মনে রাখবো। এরপর হচ্ছে ফ্লোর ফাংশনের যে নেগেটিভ মান, যদি ফ্লোর ফাংশনের একটা নেগেটিভ মান থাকে, তো আমাদের যেটা ফ্লোর ফাংশনের মান ওইটা আমাদের সিলিং ফাংশনের নেগেটিভ মানের সমান, ঠিক আছে? আমাদের এখানে মনে করেন -3.12 আমাদের এখানে ধরেন, আচ্ছা ধরে নেন আমাদের এখানে সিলিং ফাংশনের x এর মান কত দেওয়া আছে? x এর মান দেওয়া আছে ধরেন 1.2 বা হাফ দেওয়া আছে, -1/2। তো আমাদের এটা কি দেওয়া আছে? এটা হচ্ছে আমাদের -1/2, তাই না? তো এই -1/2 এটা হচ্ছে 0 হলে আমাদের এটা যদি -1 হয়, এটা হচ্ছে আমাদের কি হবে? -1/2, ঠিক আছে? তো সিলিং ফ্লোর ফাংশন মান হচ্ছে ওকে এক্সিড করবে না, তো ওকে এক্সিড করবে না, তার মানে হচ্ছে -1/2 এর ফ্লোর ফাংশন কত? -1/2 এর ফ্লোর ফাংশন -1 না? দেখেন -1/2 এর ফ্লোর ফাংশন এই -1 না? তো -1 এর ফ্লোর ফাংশন -1। তো এটার মান এখন সিলিং ফাংশন, তো তো সিলিং ফাংশন x, সিলিং ফাংশন হচ্ছে x। তো সিলিং ফাংশনকে বলেন তো? তো এই -1 লিখলাম, এই -1 লিখলাম, কে ফ্লোর ফাংশনের মানটা লিখলাম, -1/2 এর মানটা লিখলাম। এখন আপনি বলেন সিলিং ফাংশনে কত? সিলিং ফাংশন x, তো
এক্স মানে কে, এক্স মানে হচ্ছে হাফ, শুধুমাত্র হাফ। এইখানে এক্স, এখানে কিন্তু মাইনাস চিহ্ন নাই। এখন হাফ, তো হাফ তো এদিকে না, হাফ কোন দিকে, 0 1, তো এই ভেতরে হচ্ছে হাফ। তাহলে হাফের ফ্লোর সিলিং ফাংশন কত, হাফের সিলিং ফাংশন কত, হাফের ওকে এক্সিট করবে, তার মানে হচ্ছে 1, তার মানে হচ্ছে 1, ঠিক আছে, তার মানে হচ্ছে 1, ঠিক আছে। তো একটা নেগেটিভ আছে না, দেখেন তো, এই মাইনাস বসে দেন। তো -1 আর -1 সমান না, -1 আর এই -1 সমান না। তাহলে আমরা কি বলবো, ফ্লোর ফাংশনের নেগেটিভ মানের ভ্যালু সিলিং ফাংশনের মানের সাথে একটা মাইনাস যদি দিয়ে দিই, সিলিং ফাংশনের বামে যদি একটা মাইনাস চিহ্ন দিয়ে দিই, তার সমান। সিমিলারলি এটা ফ্লোর ফাংশন, সিলিং ফাংশনের নেগেটিভ মানের ভ্যালু ফ্লোর ফাংশনের বামে যদি একটা মাইনাস চিহ্ন দিয়ে দিই, ভ্যালুর ফ্লোর ফাংশনের ভ্যালুর বামে যদি একটা মাইনাস চিহ্ন দিয়ে দিই, তার সমান। ক্লিয়ার, বুঝতে পারলাম? তাহলে when considering statements about the floor function, we write x is equal to n plus something, where n is equal to floor function of x is an integer, and আর এটার ভ্যালু সবসময় ওই যে 3.12, তার মানে হচ্ছে এখানে আমাদের 0.12টা হচ্ছে আমাদের কি, 0.12টা হচ্ছে আমাদের এপসাইলনের মান। ক্ষুদ্র একটা ভ্যালু, এই ক্ষুদ্র একটা ভ্যালু 0 আর 1 এর মাঝে থাকবে, তার মানে x is equal to n plus something. Similarly, when considering statements about the ceiling function, তো ফ্লোর ফাংশন হলে আমাদের n এর সাথে সামথিং যোগ করলে ফ্লোর ফাংশন পেয়ে যাব, ঠিক আছে। আর যখন আমাদের সিলিং ফাংশন বের করব, তখন আমরা n থেকে যদি ওই n হচ্ছে 4 থেকে যদি আমি ওই সামথিংটা বিয়োগ দিয়ে দিই, আমরা কি পেয়ে যাব, আমরা আমাদের সিলিং ফাংশনটা পেয়ে যাব। যেমন সিলিং ফাংশন 3.12 এর সিলিং ফাংশনের মান কত, 4, তো 4 থেকে যদি 0.12 বাদ দিয়ে দিই, তাহলে তো আমাদের সিলিং ফাংশনটা পেয়ে যাচ্ছি, তাই না? শেষ। তাহলে এই ছিল আমাদের আজকে বিস্তারিত বিষয়। তো এগুলো না বুঝলে কিন্তু থিওরিগুলো বুঝবেন না, যার কারণে এইগুলো হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। তাহলে আজকে এই পর্যন্ত, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।